পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝালমুড়ি খাওয়ার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল সেই ছবি, কিন্তু পরে তার অনুগামীরা ভোটে জয়ের পর বিজয় উৎসব পালন করতে দেখা গেছে ঝালমুড়ি দিয়ে। ঠিক তেমনই লেক টাউনের পোস্ট অফিসের সামনে সাধারণ মানুষকে ঝালমুড়ি খাওয়ালেন কনক দেবনাথ, বাবুয়া চ্যাটার্জি, প্রবীর ধর, শিউ কুমার শর্মা, শ্রাবণী দাস সহ তাদের সহযোদ্ধারা। সোমবার পথচারী মানুষদের খুব আনন্দের সাথে ঝালমুড়ি খাওয়ালেন সবাইকে। তবে এই ঝালমুড়ির স্বাদ ছিল খুবই সুস্বাদু। আমরা যারাই রাজনীতি করি, আমরা রাজনীতির অফিসে আমরা সমবেত আড্ডার মূলে সবাই চা মুড়ি আমরা খেয়েছি। এবার প্রধানমন্ত্রীকে বাংলার এই হিস্ট্রিটা দেখানোর জন্যে প্রধানমন্ত্রী বারবার জিজ্ঞেস করেছেন আমাদের সভাপতি ব্যাপারটা কী, কারণ গুজরাটের লোকেরা বা দিল্লির লোকেরা ঝালমুড়ি ব্যাপারটা এত বোঝে না, জানে না। এবার উনি খাওয়ার পরে উনি বলছেন বা অদ্ভুত একটা টেস্ট, উনি এর আগে ঝালমুড়িটা উপভোগ করেন। আর আমাদের তারা প্রত্যেকেই এই ঝালমুড়ি ব্যাপারটাকে উপভোগ করে, বিশেষ করে যারা রাজনীতি করেন তারা প্রত্যেকেই এই ঝালমুড়ির সাথে খুব সম্পর্ক। ধর্মযুদ্ধ এবং আমরা এই ধর্মযুদ্ধে জয়ী। আর এই ঝালমুড়িটা হচ্ছে আমাদের কার্যকর্তা সাধারণ নাগরিক আছে যারা এই ধর্মযুদ্ধে থেকে আমাদের এই বিপুল জয় এনে দিয়েছেন, সেই সবাইকে নিয়েই আমরা প্রত্যেক দিনই দাদার নেতৃত্বে আমরা বসি। দাদা আমাদের নামটা একটু বেশি করে বললেন, আমাদের এই জয়ের মধ্যে কান্ডারি দাদাও, যার নেতৃত্বে আমরা খাইয়ে গেছে। এটাই তো একটা বিশাল বড় ব্যাপার, এখন এটাই সব জায়গায় চলছে, যে কোনো অনুষ্ঠান আমাদের আগে সব কথা। তো খুব ভালো লাগছে, এমনিতেই জিতেছি আমরা, সেই আনন্দিত। এখন আমাদের অনেক কাজ রয়েছে সামনে পড়ে, কারণ এই কাজগুলোকে আমাদের প্রধানমন্ত্রীর পদে আমরা চলি না, কোনো আমরা ওই উৎসবই করেছি। তো সেই যেদিনকে রেজাল্ট পেয়েছে ওখানেই আমরা উৎসব করছি ঝালমুড়ি। এখন সব জায়গায় সমস্ত বাচ্চা থেকে ঝালমুড়ির দিকে মানুষের নজর উড়ে গেছে, এইগুলো কি করে ফিরিয়ে আনবেন আগামী দিনে? আমাদের নেতারা আছে, মন্ত্রীরা আছে, তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা উনি বিদায় করবেন, সেটা হচ্ছে সাধারণ মানুষ এমনভাবে এক সামাজিক একটা শৃঙ্খলাবদ্ধ সবাই একসঙ্গে চলবে, একটা সুশৃঙ্খলভাবে চলার একটা দৃষ্টান্ত। আজকে আমাদের এখানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি 15টা বছর, উনি তো আমাদের মাননীয় যিনি ছিলেন উনি তো বিভিন্ন রকমভাবে নানা রকম নিজের নাটকীয় এই সমস্ত কাজকর্মগুলো করতেন। বিধাননগর বিধানসভার আমি কনভেনার, গত 15-20 বছর ইলেকশন দেখেছি, এই প্রথম একটু জেতার অনুভূতি। হাঁটতে হাঁটতে এমন অবস্থা হয়ে গেছিলাম, এই প্রথম একটু জেতার অনুভূতি পেলাম। স্বস্তি, কী যে রিলিফ, এটা বলে বোঝানো। আজকে ঝালমুড়ি খেয়ে কেমন? ঝালমুড়ি তো আমাদের একটা কী বলবো, আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী যেরকম কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন যে পিছনে থাকতেন, কিন্তু এই আমাদের নরেন্দ্র মোদী এগিয়ে ভারত, তার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কথা বাংলার মানে আমাদের মানুষ ঝালমুড়ি খেয়ে ওনাকে যখন ঝালমুড়ির লোকটা বলছিল যে দাদা লঙ্কা খান, বলে হ্যাঁ খাবো, যখন বলছে পেঁয়াজ খান, বলছে হ্যাঁ পেঁয়াজ খাতা হুঁ কিন্তু দিমাগ নেই খাতা হুঁ। এই জন্যে বেঙ্গলের মানুষ বুঝে নিয়েছে একটা মোদিজি যদি বঙ্গ জিতে। আজকে এই যুগে যদি রবীন্দ্রনাথ ট্যাগোর বা মুন্সি প্রেমচন্দ যদি জন্মায়, সেই কবিতা সেই গান লিখতে পারবেন না, তখন পরিবেশ আলাদা ছিল। সিনেমা জগৎ হচ্ছে মেন সাহিত্য। একটা ফিল্মের আরম্ভ হয় করতে, একটা হিরো হয়, একটা ভিলেন। হিরো ভিলেনের উপরে বুড়াই উপরে জয়। আমাদের হয়েছিল, কালকে আমরা ভেবেছিলাম যে এটা করবো, সেই হিসাবে আমরা মোদিজিকে দেখেছিলাম যে ঝালমুড়ি খেয়েছিলেন।